ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ব্লেন্ডার, এটা হলো হ্যান্ড ব্লেন্ডার। তো এই ব্লেন্ডারটার যে প্রবলেমটা হয়েছে সেটা হলো এই যে ব্লেন্ডার, এখানে আপনারা ভালো করে লক্ষ্য করুন, এখানে একটা সুইচ আছে। এই সুইচটা কিছুদিন পর পর নষ্ট হয়ে যায়। আমি যতবারই লাগাই দিই 2 দিন পর পর দেখি এই সুইচটা কিন্তু নষ্ট হয়ে যায়, পুশ করছে, সুইচটা নষ্ট হয়ে যায়। তো আজকে এমন একটা সিস্টেম করে দেব যাতে ভবিষ্যতে এই সুইচটা দ্বিতীয়বার আর না নষ্ট হয়। ঠিক আছে, ভিডিওটার সঙ্গে থাকেন, দেখেন বুঝতে পারবেন। তার জন্য আমরা এই যে সুইচগুলো নিয়ে এসেছি, এগুলো 15 টাকা থেকে 20 টাকা দাম নেবে, পুশ সুইচ। ঠিক আছে, এখানে বড় সুইচও আছে, আমরা বড় সুইচটা ব্যবহার করব না। এটা যেহেতু 300 ওয়াট, কোনো সমস্যা নাই, আমার এই সুইচটাতে কিন্তু এটা কাজ করবে। ঠিক আছে, এটা দিলেও কিন্তু ভালো হয় আরো, কিন্তু এটা আমার প্রয়োজন নেই, এটাতে ভালো কাজ করবে, আমি এর আগে লাগাইছি, দেখেছি। ঠিক আছে, এই সুইচগুলো অনেক ভালো মানের সুইচ। তো চলুন আমরা কাজটি শুরু করি। আর সর্বপ্রথম আমাদেরকে যে কাজ করতে হবে সেটি হলো আমাদেরকে এটা খুলে নিতে হবে। এখান থেকে আমাদেরকে লকটা খুলে নিতে হবে, সহজ কাজ। তো এই যে খুলে নিলাম, খোলার পর এই যে সুইচ, এই সুইচগুলো বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু, হ্যাঁ, এই সুইচ কিনতে পাওয়া যায়, আমি কিনে এনে লাগাই দিয়েছি, কিন্তু কিছুদিন চলেনি, নষ্ট হয়ে গেছে। তো আমরা এখন এটাকে চিন্তা ভাবনা করেছি, আমরা এই জিনিসটা একটু দেখে নিই, দেখার পর আমরা ইয়ে করবো কোন পর্যন্ত এসেছে আমাদের। তো আমরা যদি এইখানে এই বরাবর ছিদ্র করে আমরা সুইচ এখানে ইনস্টল করে দেব। এই যে এই বরাবর আমরা ছিদ্র করব। ঠিক আছে, এখন সুন্দর করে আমরা ছিদ্রটা করব। আর আমি সবসময় ঘরোয়া পরিবেশে করি। এই ছিদ্র করতে লাগে আপনাদেরকে অনেকজনকে অনেক ভোগান্তির শিকার হতে হয়। ডিল লাগবে বলবেন, এই লাগবে ওই লাগবে, ভাই কিছু লাগবে না, কত সুন্দর ফিনিশিং দেখেছেন। বাড়িতে একটা কেচি থাকলেই এনাফ, আর কিছু লাগবে না, একটা কেচি থাকলে আমি মনে করি একবার এনাফ, আর কিছুই লাগবে না। সুন্দর করে এখান থেকে এটা কেটে দেব, কিছুই লাগবে না। আমরা মাপটা আরো লাগবে, এটা আর একটু ভালো করে আমাদেরকে ছিদ্র করে নিতে হবে, একটু বেশি করে, সমস্যা নেই, একটু বড় হলেও আমাদের এটা কোনো সমস্যা নেই। আরো লাগবে, দেখেছেন কত লাগছে। তাহলে কেচি দিয়ে কত সুন্দর প্লাস্টিক ছিদ্র করা যায়, আপনি একবার ভাবুন, দেখুন, ঘরোয়া পরিবেশে কিছু লাগবে না। হুম, হয়ে গেছে, মাশাআল্লাহ। আমরা ওই পাশ দিয়ে ঢুকাইছি, এই পাশ দিয়ে হলেও ইয়া হবে, সমস্যা নেই, এক পাশ দিয়ে দিলেই হবে। আমরা এটা ফেলে দিই, ছিদ্রটা একটু বড়ই থাকুক। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখুন কত সুন্দর হয়েছে। সুন্দর করে আমি টাইট দিয়ে দেবো যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয়। তো আলহামদুলিল্লাহ, এই যে সুইচটা কত সুন্দর পুশ করছে দেখুন, অনেক সুন্দর পুশ করছে না, দেখুন। তো এখন হলো আমরা যে কাজটি করব, একবার সিম্পল কাজ, এইখান থেকে আমরা সুইচের লাইনটা জাস্ট খালি আউট করে দেব, এখান থেকে আউট করে দেব, ফেলে দিলাম। এখন হলো আমাদেরকে, আমরা যে সুইচটা নিয়েছি এই সুইচে সোল্ডার করব। আমরা এখানে তারটা আছে, তারটা দিয়ে দেবো এখানে, দিয়ে আমরা সুন্দর করে সোল্ডার করে দেব। এখানে চাইলে আপনারা এই সুইচগুলো ব্যবহার করতে পারেন, আপনাদের সেটা ইচ্ছা, হ্যাঁ, আপনি যে কোনো সুইচই আপনি এখানে ব্যবহার করতেন কোনো সমস্যা ছাড়াই। আমরা পরেরটাও সুন্দর করে সোল্ডার করে দেবো। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এগুলাতে বেশিক্ষণ আয়রন ধরে রাখবেন না, যদি বেশিক্ষণ আয়রন ধরে রাখেন তাহলে কিন্তু এটা গলে যাবে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রেখে আপনারা কাজ করবেন। তো আলহামদুলিল্লাহ আমরা এটা লাগালাম, এখন আমরা একটু টেস্ট করি যে আসলে আমাদের এটা কাজ করছে কি করছে না। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করুন আমাদের পুশ সিস্টেম, এই যে,
ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ কাজ করছে। এখন আমাদেরকে এটা ফিটিং করার পালা। ফিটিংটা যেভাবে খুলেছিলাম আমরা, যেভাবে খুলেছি সেম ওভাবেই আমরা ফিটিং করে দেব। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে কাজটা। মাশাআল্লাহ, আমিও ভাবিনি যে এত সুন্দর হবে এখানে। আমরা অন্য জায়গায় এই সুইচগুলো ইনস্টল করেছি, কিন্তু এইখানে যে এত সুন্দর হবে, ঠিক আছে, ভাবাই জানি। মাশাআল্লাহ, 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 কত সুন্দর হয়েছে কাজটা। দেখুন না কত সুন্দর হয়েছে। আমরা একটু টিস্যু দিব, দেখি তো কি অবস্থা হয়। মাশাআল্লাহ, কি অবস্থা দেখুন, টিস্যুর অবস্থা দেখুন, টিস্যুকে তুলা করে দিয়েছি। তো এইভাবে আপনারা খুব সহজে, আমার দৃঢ় বিশ্বাস, আপনারা কিন্তু ঠিক করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।